কোন সাধনে পাইব তোমায় নবী গো, কোন সাধনে পাইব তোমায়। সকলে বলেন কোন সাধনে পাইব তোমায় নবী গো, কোন সাধনে পাইব তোমায়। ওরে ওই না আরব দেশে রাজালিয়ার দেশে, ওরে ওই না আরব দেশে রাজালিয়ার দেশে, মাঠে ঘাটে বকরি চহরায় নবী গো, কোন সাধনে পাইব তোমায়। ওরে এইসব কিছুর মুজেজা দেখে বিবি খাদিজা, ওরে এইসব কিছুর মুজেজা দেখে বিবি খাদিজা, জীবন জৈবন শরীফা দিল নবী গো, কোন সাধনে পাইব তোমায়। এই জন্য সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনটা এত সুন্দর করতে পেরেছিল, কারণ তারা ডাইরেক্ট নবীর সুহবত অর্জন করেছিল। আল্লাহু আকবার বলেন। নবীর সুহবত তাদের অন্তরের মধ্যে ছিল, এই জন্য সাহাবায়ে কেরামের জীবন তো দারুণ হয়েছিল। আল্লাহু আকবার বলেন। এখন তো আপনি নবী পাবেন না, সাহাবী পাবেন না, কিন্তু নবীর ওয়ারিস ইলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাদের জীবনটা নবীর সাথে এমন ভাবে সহমত নিয়েছিল, আল্লাহর নবী যা বলতেন সাহাবায়ে কেরাম শুধু কান দিয়ে শুনতেন, শোনার পর প্র্যাকটিক্যাল তাদের মধ্যে আমল শুরু হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। আমি আর আপনি বলেন নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, মুখে মুখে বইলা ফেরা তুলি, কাজের বেলায় কিচ্ছুই না। কিন্তু আল্লাহর নবী হাদিস দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। নবীরে ভালোবাসেন, কেমন ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত কামেল মুকাম্মেল ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার চাইতে, তোমার পরিবারের চাইতে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে নবীরে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুকাম্মেল ইমানদার হবে না। কি বুঝলে? যার ভিতরে নবীর ভালোবাসা থাকবে, ওই মানুষটা দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহু আকবার বলেন। যার দিলের মধ্যে নবীর ভালোবাসা থাকবে, অর্থাৎ সমাজের মধ্যে কোনো অশৃঙ্খল কাজ হবে না। যদি কোনো সন্তানের ভিতরে নবীর ভালোবাসা থাকে, ওই সন্তান দ্বারা কখনো মা বাবা কষ্ট পাবে না। যদি কোন স্ত্রীর ভিতরে থাকে, ওই স্ত্রী দ্বারা স্বামী কষ্ট পাবে না। যদি স্বামীর ভিতরে থাকে, ওই স্বামী দ্বারা স্ত্রী কষ্ট পাবে না। আল্লাহু আকবার বলেন। ওয়াজের লাইন বার করতে একটু কষ্ট হতেছে, ধৈর্য সহকারে বসে নিয়ে চলা হবে। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা বহু দূরে মদিনা, সকলে বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানিনা। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা, জবান খুলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কালেমার বান্ধব না, কাজে লাগিবে মরণ বেলা। ও ভাই মরিয়া গেলে কবর দেশে, মরিয়া গেলে কবর দেশে, রইবি রে মন একলা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা তো মুখে মুখে বলে নবীকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন একটা উদাহরণ মধ্যে আপনাদেরকে জানাইতে চাই। আল্লাহ নবীর জামানায় তিনি যখন খন্দকে যুদ্ধ হওয়ার জন্য যখন খন্দক খনন করতে লাগলেন, এমন সময়ের মধ্যে আল্লাহর নবীর সাথে হাজারের উপরে সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। হাজারের উপরে সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর নবী নিজে খন্দক যখন খনন করতে লাগলেন, ওই খন্দক খনন করে তার পাশেই বাড়ি ছিলেন আল্লাহর নবীর একজন পেয়ারা সাহাবী হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। এই সাহাবী তিনি মনে করলেন, আমি একজন গরীব সাহাবী, আমার তো সামর্থ্য আছে, যে একজন মানুষ আমি দাওয়াত করে খাওয়াইতে পারবো, এতগুলো মানুষ আমি খাওয়াইতে পারবো না। তিনি বারবার মনের মধ্যে তামান্না জাগায়, হাই রে নবীর কোনদিন দাওয়াত করে খাওয়াইতে পারবো না, কিন্তু নবী আমার বাড়ির পাশে, আমি কেমনে চাই কেমনে পারি এক বক্ত নবীরে না খাওয়ায় এখান থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার বলে। মনের মধ্যে তামান্না আশা নিয়ে আল্লাহ নবীর পাশে গেলেন, বলেন নবী গো নবী, আমার দিলের মধ্যে বড় চাইবে নবী, আপনি সহ 2-4 মানুষ নিয়ে আমার বাড়িতে একত্র খানা খাবেন। আল্লাহর নবী তার দাওয়াত কবুল করে বলল, যাবে যা, আমি তোমার বাড়ির দাওয়াত কবুল করলাম, সকলকে নিয়ে যাবো। বলেন আল্লাহু আকবার। যাবেন মনে বলে বলে আমি দাওয়াত দিলাম 5.5 জন, আল্লাহর নবী বলতেছে সকলকে নিয়ে যাবে। তিনি একটু মনে মনে চিন্তা করলেন, আবার তিনি বললেন, রহমতুল নবীর জবান দিয়ে যখন বলছেন আমার বাড়ির কোন কাজ থেকে মধ্যে পড়বে না। বলেন আল্লাহু আকবার। জাবেরের স্ত্রীকে বললেন, ও তোমার স্ত্রী গো, আমি নবীর দাওয়াত দিয়েছি, নবী আমার বাড়ির দাওয়াত কবুল করেছেন, তার স্ত্রী ছিল বড় দিনদার। বলেন আল্লাহু আকবার। নবী আমার বাড়ির দাওয়াত কবুল করেছেন, এটা তো খুশির খবর, কিন্তু তুমি কি দিয়ে দাওয়াত খাওয়াইবা? বলে আমার যা সামর্থ্য আছে ওই সামর্থ্যের ভিতরে আমি আল্লাহর নবীর একত্র খাওয়াবো। আল্লাহু আকবার বলেন। একটা মাসালা শিখে রাখেন, যখন কোন মানুষের
মেহমানদারি করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বাড়ির মধ্যে, ওই ঘরের মধ্যে রহমত ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে থেকে মেহমান আসলে মানুষ মন বেজার করে, কোথায় থাকতে দিব, কি খাইতে দিব। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে মেহমানের জন্য তারা পাগল ছিল। সুবহানাল্লাহ। জাবের স্ত্রী বললেন, ও স্বামী, টেনশনের কোনো কারণ নাই, এবং নবী আমার বাড়ির মেহমান, এটা আমাদের জন্য বড় আনন্দের কথা গো। এক কথায় দুই কথায় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে তাদের আলাপ ফয়সালা করে নিয়ে অন্য নবীর কিভাবে মেহমানদারি করা যায়। পরের দিন তারা সকালবেলায় আল্লাহর নবীর মেহমানদারি করবে, আল্লাহর নবীর মেহমানদারি করবে। এই জন্য তারা বাড়ির মধ্যে সকালবেলায় প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পর তাদের ঘরের মধ্যে যে ফলনের মধ্যে যে ছাগল ছিল, ওই ছাগলটা স্বামী স্ত্রী মিলে জবাই করে দিয়েছেন। আল্লাহু আকবার। আবার ছাগলটা জবাই করে দিয়েছে, কিন্তু জাবেরের দুইটা কলিজার টুকরা সন্তান ছিল, তাদের মধ্যে ছোট ছেলেটা ঘুমের মধ্যে ছিল। জাবের ছাগলটা জবাই করে কাটাকাটি করে বাজারে চলে গেছে। জাবেরের বউ রান্নাঘরের মধ্যে রান্নার কাজের মধ্যে আছে। ইতিমধ্যে তাদের সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে বড় ভাইকে বলে, ভাই আমাদের ছাগলটা কোথায়? ছাগলটা তো জবাই করে দিছি। ওই কেমনে জবাই করে দিছ? বারবার তার প্র্যাকটিক্যাল দেখায় শোয়াইছি, শোয়াই তার গলার মধ্যে সুর চড়াই দিছি। ছোট ভাই মানে না বলে, আমাকে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। ওই কথা বলতে বলতে জাবেরের বড় ছেলে তার ছোট ছেলের গলার মধ্যে ছাগল কেমনে জবাই করেছে এইটা দেখানোর জন্য প্র্যাকটিক্যালি তার গলার মধ্যে ছুরি দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। গলার মধ্যে যখন ছুরি দিলেন, কিছুক্ষণ পরে দেখেন তার শরীর আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। এমন সময়ের মধ্যে জাবেরের বড় ছেলে বুঝতে পারলো আমার ভাই আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। তারপর তিনি একটু পলায়ন করলো দুরবস্থার মধ্যে। ইতিমধ্যে যাবে বাজার থেকে যখন ঘরে আসলো, কারণ বাবা যখন বাহির থেকে যখন ঘরে আসে সন্তানের নাম ধরে ডাকে, ঠিক কিনা? যাবে তার সন্তানের নাম ধরে যখন ডাক দিল, তখন বড় ছেলে বুঝতে পারলো আমার ছোট ভাই তো মারা গেছে, হয়তো বাবা আমাকে শাস্তি দিবে। তিনি যে গাছের মধ্যে পলায়ন করেছিল, গাছে উঠেছিল, ওখান থেকে লাভ দিয়া জাবেরের বড় ছেলেটা ওই জায়গার মধ্যে ইন্তিকাল করলো। ইতিমধ্যে জাবের ঘরের মধ্যে আসলো, আইসা সন্তানের পায় না। দেখো একটা সন্তান জবাইকৃত, আর একটা সন্তান গাছ থেকে পড়ে সেখানে তার ছেলেটা ইন্তেকাল করলো। জাবের এবং জাবেরের স্ত্রী কেমন নবী প্রেম তাদের অন্তরের মধ্যে ছিল, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। জাবের বলে, ও স্ত্রী, বিশ্বনবী আমার বাড়ির মেহমান, আজকে তো সন্তানের জন্য কান্না করলে হবে না, তুমি রান্না বান্না বলে সম্পূর্ণ বয়সে